আসসালামু আলাইকুম বন্ধুরা, 12 নভেম্বর 1996 ভারতের হরিয়ানার এলাকায় সন্ধ্যা 6:45 সময় গ্রামবাসীরা তাদের খামার থেকে বাড়ি ফিরছিল। এরই মধ্যে তারা একটি বিকট বিস্ফোরণ শুনতে পেল। মনে হচ্ছিল যেন আকাশ ফেটে গেছে। গ্রামবাসীরা কিছুই বুঝতে পারছিল না। তার আগেই আকাশ থেকে আগুনের গোলা এবং লোহার টুকরো বৃষ্টির মতো পড়তে শুরু করে। 1000 ফুট উপরে দুটি বিমান একে অপরের সাথে সংঘর্ষ হয় এবং সেই একটি সংঘর্ষে 349 জন যাত্রীর প্রাণ চিরতরে শেষ হয়ে যায়। এটি ছিল ইতিহাসের বড় সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। কিন্তু এই দুর্ঘটনার কারণ কি ছিল? কে এত মানুষকে হত্যা করেছিল? আসুন আজকের ভিডিওতে জেনে নেই কেন এবং কিভাবে ঘটে এই দুর্ঘটনা। 12 নভেম্বর 1996 বিকাল 3:55 কাজাখস্তান এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান শিমাক শহর থেকে ভারতের দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। এই বিমানে 27 জন ব্যবসায়ী বসেছিলেন, যারা তোলার পশম কিনতে ভারতে যাচ্ছিলেন তা এশিয়ার বাজারে বিক্রি করার জন্য। তাদের ছাড়াও 10 জন ক্রু সদস্য বিমানে ছিলেন। মোট 37 জন কাজাখস্তান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় 2.5 ঘণ্টা পরে সন্ধ্যা 6:55 দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর কথা, যা বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইট 763 উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছিল এবং 312 জন যাত্রী এই ফ্লাইটে বসেছিলেন, যাদের মধ্যে 231 জন ভারতীয় যাত্রী ছিলেন। এই যাত্রীরা নির্মাণ শ্রমিক, যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন। সৌদি আরবের এই ফ্লাইট সন্ধ্যা 6:30 উড্ডয়ন করে এবং এই বিমানটি ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই 10,000 ফুট উচ্চতায় পৌঁছায়। কিন্তু এই বিমানটিকে অনেক দূরের পথ অতিক্রম করতে হবে, তাই বিমানটিকে আরও বেশি উচ্চতায় উড়ানোর জন্য পাইলট এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল এর কাছে 14,000 ফুট উচ্চতায় ওঠার অনুরোধ করে এবং এটিসি পাইলটকে গ্রিন সিগন্যাল দেয়, অর্থাৎ 14,000 ফুট উপরে ওঠার অনুমতি দেয়, আর সৌদি এয়ারলাইন্সের বিমানটি 14,000 ফুট উচ্চতায় উঠতে শুরু করে। এই দিকে আকাশে একই কক্ষপথে কাজাখস্তান এয়ারলাইন্সের বিমানটিও দিল্লির আকাশসীমায় প্রবেশ করেছে। এই সময়ে বিমানটি 23,000 ফুট উচ্চতায় ছিল এবং এই বিমানটি ধীরে ধীরে দিল্লি বিমানবন্দরের কাছে পৌঁছে যায়। তখন নিচে আসার অনুমতি চাইলে এটিসি তাকে 15,000 ফুট উচ্চতায় উঠতে বলেন, যেহেতু 14,000 ফুট উচ্চতায় সৌদি এয়ারলাইন্সের বিমান আসছে। এর কারণ ছিল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী দুটি প্লেন একসাথে অতিক্রম করতে বাধ্যতামূলক তাদের মধ্যে 1,000 ফুট উপর নিচ দূরত্ব থাকতে হবে। সেই সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। আকাশে বিমানগুলোর উচ্চতা জানার জন্য এটিসির কাছে কোনো বিকল্প রাস্তা ছিল না। তারা পাইলটদের জিজ্ঞেস করে বিমানের উচ্চতার তথ্য নিতেন। সেই সময় এটিসির কাছে এইভাবে রাডার ডিসপ্লে থাকত, যেখানে এইভাবে ব্লিঙ্কিং ডট বিন্দুগুলো এটিসিকে আকাশে বিমান চলাচলের সঠিক তথ্য দিত। সেই দিন বিকে দত্তা নামক এটিসি কন্ট্রোলার ডিউটিতে ছিলেন। তিনি রাডার ডিসপ্লেতে দেখতে পারেন যে ধীরে ধীরে দুটি বিমান কাছাকাছি আসতেছে এবং কয়েক মিনিটের মধ্যে এই দুটি বিমান রাডার ডিসপ্লে থেকে অদৃশ্য হয়ে যায়। এই মুহূর্তে কন্ট্রোলার বিকে দত্তা বুঝতে পারেন যে আকাশে কিছু একটা বড় গণ্ডগোল হয়ে গেছে। বিকাল 6:45 দিল্লি বিমানবন্দর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হরিয়ানা অঞ্চলের আকাশে এই দুটি বিমান একসাথে সংঘর্ষ হয়। এলাকার লোকজন বলেন যে তারা এত জোরে শব্দ শুনতে পেয়েছেন যেন আকাশে বজ্রপাত হচ্ছিল। কয়েক কিলোমিটারের জোরে এই দুটি বিমানের ভেঙে পড়া লোহার টুকরোগুলো এবং যাত্রীদের মৃতদেহগুলো টুকরো টুকরো হয়ে পড়তে থাকে। উভয় বিমান থেকে কেউ বাঁচতে পারেনি। হরিয়ানার মানুষ ধ্বংসের ভয়াবহ দৃশ্যটি কখনো ভুলতে পারবে না। এটি ভারতের ইতিহাসে ভয়াবহ প্রথম একমাত্র মাঝ আকাশে বিমান দুর্ঘটনায় পরিণত হয়। এই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে ভারতীয় কর্মকর্তারা মনে করেছিলেন যে সৌদি আরব এয়ারলাইন্সের বিমানটি ভুল করেছে, সঠিকভাবে নির্দেশনাবলী অনুসরণ করেনি। তাদের 14,000 ফুট উচ্চতায় থাকতে বলা হয়েছিল, কিন্তু তারা বিমানটিকে 15,000 ফুট উচ্চতায় নিয়ে যায়, যেখানে তাদের কাজাখস্তান এয়ারলাইন্সের বিমানের সাথে সংঘর্ষে বাধে। কিন্তু যখন উভয় বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় এবং বিমানের ডেটা রেকর্ডিং পরীক্ষা করা হয়, তখন যা পাওয়া যায় তা সবাইকে অবাক করে দেয়। আসলে সৌদি এয়ারলাইন্সের কোনো ভুল ছিল না। সৌদি এয়ারলাইন্স তার নির্ধারিত 14,000 ফুট উচ্চতায় ছিল এবং দুটি বিমানই 14,000 ফুট উচ্চতায় সংঘর্ষ হয়। অর্থাৎ কাজাখস্তানের বিমানটি যেখানে 15,000 ফুট উচ্চতায় থাকার কথা, সেখানে তারা 14,000 ফুট উচ্চতায় নেমে আসে। কিন্তু প্রশ্ন হল, কেন এমনটি ঘটল? যেমনটি আমি আগেই বলেছি, যেহেতু সেই সময় দিল্লি বিমানবন্দরে উন্নত সিস্টেম ছিল না, এটিসি কন্ট্রোলার বিকে দত্তা বিমান ক্রুদের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্পূর্ণরূপে বিমানটি পর্যবেক্ষণ করেছিলেন।
23,000 ফুট উচ্চতায় উড়ার সময় এটিসি কন্ট্রোলার বিকে দত্তা কাজাখস্তান এয়ারলাইন্সের বিমানটিকে 15,000 ফুট উচ্চতায় উঠতে বলেছিলেন, যাতে 14,000 ফুট উচ্চতায় উড়ন্ত সৌদি এয়ারলাইন্সের বিমানটি কোনো সমস্যা ছাড়াই এর নিচ দিয়ে যেতে পারে। এটিসি কন্ট্রোলার বিকে দত্তা উভয় বিমানকেই স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে তাদের নির্ধারিত উচ্চতায় উঠতে হবে, যাতে উভয় বিমান কমপক্ষে 1,000 ফুট দূরত্বের মধ্যে থেকে অতিক্রম করতে পারে। আসলে এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল কাজাখস্তান এয়ারলাইন্সে ক্রু সদস্যরা ঠিকমতো ইংরেজি ভাষা জানতেন না, এবং বিমানের ভেতরে একজন রেডিও অপারেটর ছিলেন যিনি এটিসি থেকে আসা বার্তাটি ইংরেজি থেকে রাশিয়ান ভাষায় অনুবাদ করছিলেন যাতে এই পাইলটরা বুঝতে পারেন। কিন্তু ইংরেজি ছাড়াও এখানে আরেকটি সমস্যা ছিল, এটিসি কন্ট্রোলার দত্তা আন্তর্জাতিক বিমান চলাচলের মান অনুসারে উচ্চতার স্তর ফুট হিসেবে গণনা করে বলছিলেন, কিন্তু সেই দিনগুলিতে কাজাখস্তানের পাইলটরা মিটার হিসাবে উচ্চতা গণনা করতেন, এবং সেই কারণেই কন্ট্রোলার দত্তার দেওয়া উচ্চতার নির্দেশনা তাদের বুঝতে এবং গণনা করতে অনেক সমস্যা হচ্ছিল। ঠিকমতো ইংরেজি না আসায় তারা বুঝতে পারছিল না কন্ট্রোলার দত্তা কি বলছেন, এবং তারা মিটার এবং ফুটে বিভ্রান্ত হওয়ায় ভুল করে কাজাখস্তানের পাইলট বিমানটিকে 15,000 ফুটের পরিবর্তে 14,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন, যেখানে সৌদি আরবের বিমানটি তার নির্ধারিত 14,000 ফুট উচ্চতায় যাচ্ছিল। সাধারণত এমন পরিস্থিতিতে পাইলটরা সামনের দিকে তাকিয়ে অন্য বিমান দেখে সরে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত একই সময়ে উভয় বিমান মেঘের মধ্যে প্রবেশ করে ফলে সামনে কিছুই দেখা যায়নি, যার কারণে কোনো বিমানের পাইলট বিপরীত দিক থেকে আসা বিমানটিকে দেখতে পাননি। ব্ল্যাক বক্সের তথ্য অনুযায়ী দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে কাজাখস্তান বিমানের পাইলট তার ভুল বুঝতে পারেন এবং তার উচ্চতা বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সৌদি বিমানের ডান পাশের ডানাতে আঘাত লাগে এবং একটি বড় বিস্ফোরণের সাথে সৌদি আরবের বিমানটি বাতাসে টুকরো টুকরো হয়ে যায় এবং কাজাখস্তানের বিমানটিও একটু এগিয়ে বিধ্বস্ত হয়। এমন ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিশ্বের বিমান পরিচালনা বিশেষজ্ঞরা এই থেকে অনেক কিছু বুঝতে পারেন এবং পুরো সিস্টেমে এমন অনেক পরিবর্তন এনেছেন যার কারণে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। ভারত সরকার ভারতে চলাচলকারী বিশিষ্ট সকল বিমানের টিসিএএস সিস্টেম পরিবর্তন করেছেন। টিসিএএস হল এমন একটি সিস্টেম যা বিমানে অ্যালার্ম বাজায় যদি অন্য কোনো বিমান সেই বিমান থেকে 1,000 ফুট উপর অথবা নিচ দূরত্বে আসে। এছাড়াও অ্যালার্ম বন্ধ হয়ে গেলে এই সিস্টেমটি পাইলটকে কোন দিকে উঠতে হবে তাও বলে দেয় যাতে এটি 1,000 ফুট দূরত্ব বজায় রাখতে পারে। এর পাশাপাশি বিশ্বের সমস্ত দেশ যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক বিমান চালানোর সময় যে কোনো পাইলটের ইংরেজি বোঝা এবং কথা বলা বাধ্যতামূলক জানতে হবে। এইভাবে কিছুদিন আগে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই নিচে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে, যার কথা আমি বলেছি আমার এই ভিডিওতে। না দেখলে এক নজর দেখে নিবেন, আমি ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দেব। সেখানে বিস্তারিত জানতে পারবেন কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।